জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকুত। বিশ্বনবী বলেছেন জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন দেখতে পাবে। জাহান্নামের দুইটা কান থাকবে, তা দিয়ে জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকুত, যেন মুখ থাকবে। জাহান্নামের জিহ্বা থাকবে, আর এই জাহান্নামের জিহ্বা থাকবে, তার মানে জাহান্নাম যেন কথা বলতে পারবে। জাহান্নাম কিয়ামতের ময়দানে বলবে, ইয়াকুলু, জাহান্নাম সে নিজেই বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজেই যেন বলবে, আল্লাহ আমাকে জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। 1 নাম্বার হলো বিকুল্লি জাব্বারিন আনিদ ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার ওয়া বিল মুসাউবিরিন। আল্লাহর নবী বলেছেন 1 নাম্বার জাহান্নাম তাদেরকে ডাকবে যারা দুনিয়ার বুকে অহংকার করে দুনিয়া করেছে, যারা দুনিয়া চলাফেরাকালীন গরিব মানুষকে যেন হিয়ানত করেছে, যারা গরিবকে দেখতে পারে নাই, রিকশা চালককে দেখতে পারে নাই, যারা এক কথায় দুর্বল শ্রেণীর মানুষকে দেখলে তাদের আত্ম অহংকার বেড়ে যেত। কার মানে ওই সব জালিম যারা দুনিয়ার বুকে অহংকার করে চলাফেরা করেছে, সে অহংকারীর নাম ধরে ডাকবে আর বলবে, কই সেই অহংকারী গুলো কই, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 2 নাম্বার বলবে ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার। বিশ্বনবী বলেছেন কই, তারপরে জাহান্নাম 2 নাম্বার বলবে, তারা কই, যারা দুনিয়ার বুকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে যারা শিরকে যেন লিপ্ত হয়েছিল, তারা কই, যারা এক আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, তারা কই, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। 3 নাম্বার বলবে যারা ছবি অঙ্কন করতো, তারা কই, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকেই যেন নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে মানুষ জাহান্নামে যাবে। ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তবে কেন যাবে জাহান্নামে? অহংকার করার কারণে মানুষ জাহান্নামে যাবে। 2 নাম্বার যারা আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে মাথা নত করেছে, পাথরের কাছে মাথা নত করেছে, মাজারের কাছে মাথাটাকে নত করেছে, আল্লাহকে সাজদা না করে অন্যর কাছে যারা সাজদা করেছে, তারা যেন জাহান্নামে যাবে। 3 নাম্বার যারা ছবি অঙ্কন করত, তার মানে মানুষই জাহান্নামে যাবে। এই 3টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 3টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তার আগে 2টা ধরেন। যারা এতিমকে দেখভাল, এতিম তার পরিবারে থাকবে, আত্মীয় স্বজন যেই হোক, তার যদি রক্ষণাবেক্ষণ সম্পদের না করে, যদি তার অন্যায়ভাবে মালকে খেয়ে নাই, রক্ষণাবেক্ষণ না করে, জাহান্নামী। তারপরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামী, অহংকার করলে জাহান্নামী, শিরিক করলে জাহান্নামী। তারপরে যারা ছবি অঙ্কন করবে তারাও জাহান্নামী। তাহলে এই সব কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আর কেন জাহান্নামে যাবে? পবিত্র কোরআন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন, আমি যাদেরকে বিবেক দিয়েছি, বিবেক থাকার পর যারা বিবেচনা করে না, কর্ণ দিয়েছি, কর্ণ দেওয়ার পর যারা তারা শুনে না,
চক্ষু দিয়েছি, তারপরে যারা তারা দেখে না, ওই সব মানুষ যাদের দিল ঠিক আছে, অন্তর ঠিক আছে, বিবেক ঠিক আছে, চক্ষু ঠিক আছে, কর্ণ ঠিক আছে, এই সমস্ত কিছু ঠিক থাকার পর আল্লাহ সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তাদেরকে কর্ণ দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি এবং শ্রবণ শক্তি দিয়েছি। তার মানে চক্ষু দিয়েছেন আল্লাহ, কর্ণ দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন আল্লাহ। তাফসিরে ইবনে কাসির তিনি তাফসিরে লিখেছে, আল্লাহ মানুষকে কর্ণ কেন দিলেন, আল্লাহ মানুষকে চক্ষু কেন দিলেন, আল্লাহ মানুষকে বিবেকটা কেন দিলেন, এই কারণেই দিলেন। এইগুলো হলো হিদায়াতের কারণ। যখন মানুষের বিবেক ঠিক থাকবে, সপ্তম আসমান আল্লাহ এইভাবে কোনো খাম্বা নাই, খুঁটি নাই, এইভাবেই যেন সাত মহাকাশ যেন এমনিতেই ভাসে, এইভাবে 7টা সপ্তম আসমান রয়েছে। জমিনকে দেখে নদী নালা সমুদ্র যতগুলো আল্লাহর সৃষ্টি রাজি আছে, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ যাবতীয় যা আছে সমস্ত কিছুইকে দেখে নেবে, আর যেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে সাজদাতে পড়ে যাবে, আমার রব কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সূর্য, এত বড় সূর্যকে আল্লাহ, তার মানে আমাদের 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, সূর্য উঠছে ডুবছে, এইগুলো যখন দেখে নেবে, তার বিবেক থাকে, চিন্তা ভাবনা করবে, এগুলো বানানে ওয়ালা কে আছে না তো আল্লাহ। আল্লাহকে তা চিনতে পারার জন্য হিদায়াতের কারণ। এই জন্য তাফসিরে ইবনে কাসির বলেছেন, তারপরেও যদি তার দুনিয়ার সমস্ত কিছুই বুঝলো, তার 18 বছর প্লাস হয়ে গেল, 23 বছর প্লাস হয়ে গেল, তাকে বিয়ে করতে হবে, তখনও তার বুদ্ধি ঠিক আছে, সংসার করতে হবে, তখনও তার বুদ্ধি ঠিক আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, তখনও তার বুদ্ধি ঠিক আছে, ইঞ্জিনিয়ার হতে হবে, তখনও বুদ্ধি ঠিক আছে, বৈজ্ঞানিক হতে হবে, গবেষণা করতে হবে, তথ্যবিদ হতে হবে, তখনও তার ব্রেন যেন তখনও কাজ করেছে। কিন্তু এতগুলো চিন্তা ভাবনা করলো না যে এতগুলো আমি আকাশে কারো কারো নক্ষত্র যতগুলো আল্লাহ বানিয়েছেন, এই আকাশ মণ্ডলী দেখে, দুনিয়ার সমস্ত কিছুই দেখে যেন সে গবেষণা করে করে, চন্দ্রকে দেখে গবেষণা করে করে, আসমানকে দেখে গবেষণা করে করে, চন্দ্রকে গবেষণা করে, সেই যেন ভূগোল বই লিখেছে, সে ভূতত্ত্ববিদ হয়েছে। কিন্তু সেই আসমান বানানেওয়ালা কে আছে, তার মাথায় ঢোকলো না, আল্লাহকে রবকে খুঁজে পেল না। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে বিবেক দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, ইন্না হাদাইনাহু সাবিলা। এটাই শুধু শেষ নয়, আমি তোমাদেরকে পথটাকে দেখিয়ে দিলাম, ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ সূরা বালাদের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে 2টা পথ দিয়ে দিলাম, ভালো মন্দ 2টা, তোমাদেরকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে দিলাম। এর পরও যদি তুমি শুকরিয়া আদায় না করো, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি শুকরিয়া আদায় করবে, তুমি আমার কৃতজ্ঞশীল হবে, না তুমি কুফরি করবে, এটা তোমার ব্যাপার। যদি কালে বিবেক পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর, চক্ষু পাওয়ার পর যদি তুমি সালাতে না যাও, আমাকে রব বলে মেনে না নাও, তাহলে তুমি কাফের হয়ে যাবে। আল্লাহ সূরা দাহারের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলছেন, আমি নিশ্চয় কাফেরের জন্য প্রস্তুত করে রেখেছি, কাফেরের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি কাদের জন্য আমি রদ কাদের জন্য প্রস্তুত করে রেখেছে, এবং সাইরা জাহান্নামের দারদানা আযাব আমি আল্লাহ রেডি করে রেখেছি। তাহলে কি বুঝতে পারলেন? ধরেন আপনাদের পিণ্ডলতলা গ্রামে অধিকাংশ মানুষ, প্রত্যেকটা মানুষ সংসার করছে, চাষবাস করছে, যে যা কাজে লিপ্ত আছে, সব কাজ তার ঠিক আছে, কিন্তু বাবজি ফজরের সালাতে কয়জন যায়?
তখন তো তার মাথায় কাজ করে না। জাহান্নামে যাবে কে? মানুষ। ছাগল তো যাবে না, গরু ছাগল তো যাবে না। জাহান্নামে যাবে কে? ফজরে যে আপনার হাজিরি নাই, যতগুলো মানুষ মেলায় আছে, মাহফিলে আছে, অন্তরের অন্তরস্থল থেকে একবার বলেন এশারের সালাত কয়জন করেছে? প্রত্যেকটা মানুষ মুসলমান, প্রত্যেকটা মানুষের বাড়ি মুসলমান গ্রামে, সালাত নাই। তার মানে সব ঠিক আছে, বিবেক ঠিক আছে, কিন্তু কাজ করছে না। এই সব কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন আরো দুইটা কারণ। তার মানে যারা রবকে মানবে না তারা তগাজ, আল্লাহ দ্রোহী, সীমা লঙ্ঘনকারী। এর প্রমাণ রয়েছে সূরা নাজিয়াতের 37-38 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা নাজিয়াতের 37-38 নম্বর আয়াতের ভিতরে, আল্লাহ জাহান্নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন। যাদের ভিতরে দুইটা বদ গুণ থাকবে তারা জাহান্নামে যাবে। এক নাম্বার হলো ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ দ্রোহী হবে, তার মানে যারা চোখ থাকার পর, বিবেক থাকার পর, দিল থাকার পর, অন্ত থাকার পর তারপরে যেন সীমা লঙ্ঘন করলো, আল্লাহকে মানলো না, তার মানে যারা আল্লাহ দ্রোহী হবে তারা জাহান্নামে চলে যাবে। দুই নাম্বার হলো ওয়াসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, এই কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। আল্লাহ নিজের ভাষা, আল্লাহ বলছেন যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তারা সবা সর্বদা যেন দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে, আল্লাহ তাদের ঠিকানা বলেছেন জাহান্নাম। আর আল্লাহ নিজেই বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শেষ অংশে আমার আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো ধোঁকা, এই ধোঁকা ছাড়া আর যেন কিছুই নাই। তারপরে আমার আল্লাহ সূরা আনআমের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাও। আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো খেল তামাশা, আমোদ আর প্রমোদ, কৌতুক ছাড়া আর কিছুই নাই। তার মানে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো আমোদ প্রমোদ, খেল তামাশা জানো, আর তাছাড়া কিছুই নাই। তারপরে আমার আল্লাহ বলছেন সূরা আলার 16-17 নম্বর আয়াত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ আমাদেরকে বলছেন তারপরেও তোমরা যেন দুনিয়াকে যেন বেশি করে অগ্রাধিকার দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়র। আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো উত্তম, দুনিয়াটা হলো ভালো, ওয়া আবকা, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো উত্তম, সেটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমার রব বলছেন তার কেন তোমরা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দাও। আমার আল্লাহ বলেছেন সবচাইতে চালাক ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ব্যক্তিকে? তখন বিশ্ব নবী বললেন আকসারহুম লিল মাউতি যিকরা, সেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। দ্বিতীয় নম্বর নবীজি বললেন যারা পৃথিবীর বুকে বেঁচে থাকা কালে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ইবাদতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, তো আমার আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন প্রত্যেকের উচিত
প্রত্যেকের যেন উচিত যেন সে আখিরাতের জন্য যেন অগ্রিম কিছু পাঠিয়ে দেয়। তারপরে আমার আল্লাহ বলেছেন সূরা কসাসের ৭৭ নম্বর আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, তোমরা আখিরাতের জন্য তোমরা আখিরাতের জন্য তোমরা অনুসন্ধান করে নাও, ঘর অনুসন্ধান করে নাও। তার মানে যারা চালাক হবে তারা মরণকে স্মরণ করবে, আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে। তারপরে যারা হতভাগা হবে তারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে। তো আমার আল্লাহ বলেছেন সূরা আল ইমরান 145 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে আমি তাদেরকে দুনিয়া দেব, যারা আখিরাত চাইবে আমি তাদেরকে আখিরাত দেব। ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে আমি রব তাদেরকে দুনিয়া দেব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি রব তাদেরকে যেন বিনিময় দান করব। তার মানে যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে দুনিয়া দেবেন, যারা আখিরাত চাইবে আল্লাহ তাদেরকে আখিরাত দিবেন। তার ভিতরে তারা চালাক হবে, যারা একটা দোয়া করবে সূরা বাকারার 201 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন তারাই চালাক, তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারা তিনটা দোয়া করবে, যারা চালাক হবে 1 নম্বর দোয়া করবে হে মাবুদ, হে পরওয়ারদিগারে আলাম, হে আমাদের রব আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে আমাকে হাসানা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। 3 নম্বর তারা দোয়া করবে আল্লাহকে বলবে হে আমাদের রব সবচেয়ে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে ওয়াকিনা আযাবান নার, আমার রব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন। তো আমার আল্লাহ বলছেন যারা দুনিয়াও চাইবে আখিরাতও চাইবে ফুলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের জন্য আখিরাতের কোনো অংশ মিলবে। নচেত যারা দুনিয়া চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু দুনিয়া চাইবে, বাড়ি চাইবে, গাড়ি চাইবে, টাকা চাইবে, সম্পত্তি চাইবে, তো আমার রব আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের কোন রকমের কোনো অংশ তাদের মিলবে না। তবে তাদের কি মিলবে? তো আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দেবে, যারা দুনিয়া চাইবে তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম।